সরকারের বদল নিয়ে সবাই সবার মতো মতামত দিচ্ছে। আর সত্যি কথা, প্রত্যেকের অধিকার আছে নিজের মতামত প্রকাশ করার। আমারও অধিকার আছে, কারণ আমিও ভোট দিয়েছি। তো আমি যেটা কথাটা বলবো সেটা আশা করি এর আগে আমি তো কোনো ভিডিওতে দেখিনি এই কথাটা তুলেছে। তো আমি যে কথাটা বলবো সেটা জানি না কার কি ভালো লাগবে না মন্দ লাগবে। আমি আমার মনের কথা বলছি, এটাকে রাজনৈতিক রং দেবেন না। তো এই যে বিপুল ভোটে যে পরাজিত হওয়া, মানে 70% মানুষ বুঝে গেছিল যে এবারে পরিবর্তনটা আসছে, কিন্তু বিপুল ভোটে পরিবর্তন আসছে এটা হয়তো 30% লোক বুঝেছে। আর এই যে বিপুল ভোটে পরিবর্তনটা, এটা কিন্তু অনেকাংশে মহিলা ভোটার এর জন্য দায়ী। তো মহিলা ভোটারের মাধ্যমে এই বিপুল পরিবর্তনটা আমি অন্তত মনে করি এসেছে। এবার কথা হচ্ছে, দুই দলের মানুষদের হয়তো এই চিন্তাভাবনাটা আসতেই পারে যে মেয়ে ছেলেদের বিশ্বাস করা যায় না, এরা 1,500 নিয়োগ পাল্টি খেয়েছে, 3,000 নিয়োগ পাল্টি খাবে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দাঁড়িপাল্লায় যদি একদিকে সম্মান আর আত্মরক্ষা রাখা হয়, আর একদিকে 1,500 বা 3,000 যাই বলুন না কেন রাখা হয়, তো সম্মান আর আত্মরক্ষার দিকে ভারী পড়বে। এটা যদিও চোখে দেখা যায় না, কিন্তু ভারী হবে 1,500 বা 3,000 থেকে। তো মেয়েদের মাইন্ডে একটা জিনিস আছে যে আমরা যারা ঘরে রয়েছি আমাদের কথা ছেড়েই দিন, কিন্তু এমন কোনো ফিল্ড নেই যেখানে মহিলারা কাজ করেন না। আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। তো সেখানে তারা মাইনে পায়, কিন্তু সেখানে যোগ্য সম্মানটা পায় না। কাজের জগতে এরকম কিছু পুরুষ তো পেয়েই যায়, যারা মেয়েদের থেকে জন্ম নিতে লজ্জা পায় না, কিন্তু তাদের সাথে কাজ করতে লজ্জা পায়, বা মনে হয় ম্যাডাম বলবো, এটা সম্মানহানি হচ্ছে। মানে একটুখানি একটু অপমান করা বা কোনো রকমভাবে হেনস্থা করা, এগুলো করে, এটা হয় কাজের জগতে, এটা হয় প্রত্যেকটা ফিল্ডেই হয়। কেউ কেউ কম্প্রোমাইজ করে, কেউ কেউ স্যাক্রিফাইস করে, কেউ কেউ প্রতিবাদ করে, এটা পরের কথা। কিন্তু আমি একটা জিনিস বলছি, যদি কখনো অন্যায় হয়ে থাকে, যাতে যে অন্যায় করেছে শাস্তি পায় এবং যার প্রতি অন্যায় হয়েছে সে সঠিক বিচার পায়, তাহলে কিন্তু একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। মানে আরজিকর বা অন্যান্য কিছু ঘটনায় যদি একটু সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা একটু ইমোশনকে যদি একটু দাম দেওয়া হতো, তাহলে আজকের ছবি কিন্তু অন্যরকম হতো, কিছুটা হলেও অন্যরকম হতো। এবার এখন যে কথাটা বলবো সেই কথাটা যদি তোমাদের মনে হয় যুক্তিসঙ্গত, তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। কারণ আমি কিন্তু প্রফেশনালি ভিডিও করি না, আর প্রত্যেকটা ভিডিওতে এসব শেয়ার, লাইক, কমেন্ট এসব কিছু বলি না। তো একটা কথা হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, দুর্গা ভাণ্ডার যাই বলো না কেন, শুধুমাত্র যে ঠাকুরের নাম দিয়ে যে ভাণ্ডারটা, এটা নাম দেওয়া হচ্ছে, শুধুমাত্র নামেতেই সীমিত থাকছে। সমাজে যদি তাদের যোগ্য সম্মানটা এই ভাণ্ডারের মতো তাদের দেওয়া হতো, তাহলে কিন্তু তারা এই ব্যাপারটা করতো না। মানে নারীদের ভোটে কিন্তু অনেকটাই পরিবর্তন এসছে, এটা কিন্তু মানতে হবে। তো এই যোগ্য সম্মানটা যদি সমাজে তারা পায়, তাহলে আমার মনে হয় যে সরকারই করুক না কেন, সেই সরকারের প্রতি নারী ভোট বা মহিলা ভোট পাওয়া যাবে। তো আমি একটা কথা বলে দিচ্ছি, একটা বাড়ি থেকে যদি 2টো পুরুষ ভোট দিতে যায়, তো 4টে মহিলা ভোট দিতে যায়। তো মহিলাদের সুরক্ষা। তো তোমাদের যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করো, যাতে তাদের কাছে অবধি এই ভিডিওটা পৌঁছায়। আর আমার সত্যি কথা বলতে কি, আমি ঘরে থাকি, আমি ঘরোয়া নারী, আমি কাজের ফিল্ডে নেই, যেহেতু আমার সংসার সন্তান নিয়ে আঁকলে বসে আছি। কিন্তু আমি চাই প্রত্যেকটা নারী তার কাজের জগতে সত্যিকারের একটা সম্মান পাক, যেটা এই ভাণ্ডারে দুর্গা, লক্ষ্মী, অন্নপূর্ণায় যে ব্যাপারটা, তারা যেন যোগ্য সম্মানটা পায়, এটাই ব্যাস আমার বলার। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।